একজন লোকের জন্ম 2015 সালে, তার মৃত্যু হাসপাতালে 2015-তে, কিন্তু মৃত্যুর সময় তার বয়স 50 কিভাবে? যদি উত্তরটা সঠিকভাবে দিতে পারেন টাকা 10,000 দিয়ে দিব। টিয়া হুয়াড়ো আপনার আছে? টাকা যদি না থাকে টিয়া ছাড়া কি আমি আইছি না কেন? টিয়া আছে না, মানে টিয়া না থাকলে মোবাইল দাদাটার উত্তর দিতে লেই আপনি কইতাছেন যে 10,000 টাকা দিবেন। 10,000। আর আমরা যদি না পারি হ্যাঁ, এর বাদে আমরা কিছু দেওয়া লাগবো? কিচ্ছু দেওয়ার লাগতো না, খালি দাদাটার উত্তরটা দেওয়া যায় ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনি আবার একটু বানান, আবার একটু ফরমান, একটু মাথা দিয়ে ব্রেনটা আই। একজন লোকের জন্ম 2015 সালে, হ্যাঁ হ্যাঁ, তার মৃত্যু হাসপাতালে 2015-তে, কিন্তু তার মৃত্যুর সময় বয়স 50 কিভাবে? আরে এটা একদম সহজ একটা দাদা। সহজই, ঠিক কইছেন, সহজই। আমার খুবই ধারণা হইতেছে হ্যাঁ বলেন। লোক মনে হয় মরছেই না। মরছে না? আমি তো ভাই লেখছি তার মৃত্যুর সময়, তার মৃত্যুর সময় লোকটা মারা গেছে। এটাই যে পটপট করুন না, এটা হলো হিসাব করিয়া, লোক কি মরছে না দিলে? হ্যাঁ টেকনিক কাটানি লাগবো। হিসাব করিয়া। আচ্ছা আমি একটা উত্তর হাসি দিছে, কয়েন হুনি কয়েন। কি আমি উত্তরটা দিতে পারি? দিতার। আচ্ছা, একজন লোকের জন্ম 2015 সালে, 2015 সালে, তার মৃত্যু হাসপাতালে হাসপাতালে 2015-তে। 2015-তে, কিন্তু এই যে কিন্তু হ্যাঁ, কিন্তু মৃত্যুর সময় তার বয়স 50 কিভাবে? কিভাবে হইল? হ্যাঁ ঠিক আছে। এই যে কিন্তুর মধ্যে একটা রহস্য আছে, এটা উত্তরটা আমরা দাদার মনে হইব সিস্টেমটা। আরে এটা সম্ভব নাকি? এটা কি? আরে বেটা রাখ, আমরা দাদার বেল হইছে 15 সালে, বুঝিস গপটা? হ্যাঁ, এই 15 সাল গেছে, আর 15 সাল আছে না, সেই 15 সালে হাসপাতালে ভর্তি হয়েছি, 15তে হাসপাতালে ভর্তি হয়েছি, কি ব্রেন লিয়ে আইছে? বুঝিস গপটা? তার মৃত্যুটা কি বাবু এর পরের যে 15 সালের 50 বছর এইভাবে বাদে তার মৃত্যু হয়েছে। এই হইলো আপনার সঠিক উত্তর। ওইছে না ভাই, আপনার উত্তরটা ওইছে না। কে লাগে হয়েছে না? আমারটা উত্তরটা সঠিক হইছে না, এখন কেন লাগি হইছে না? সাল কি পরিবর্তন না কারো হয়? সাল তো পরিবর্তনই হয়। তাহলে আমার উত্তরটা সঠিক না? আমি তো এই কথাটাই কইতাছি, সাল পরিবর্তন হয়, কিন্তু লোকটা জন্ম নিছে 2015 সালে, লোকটা হাসপাতালে মারা গেছে 2015-তে। এই লোকটার মৃত্যুর সময় তার বয়স 50 কিভাবে? আমি এইটার উত্তর চাইতাছি। আমিও তো এটাই কইতেছি, এটা কিবা সম্ভব? জন্ম হইতাছে 2015 সালে, আবার মরছে। আরে বেক তুই বুঝছ না, আমি তোরা বুঝাই। আরে ভাই বুঝলে একদম সহজ দাদা। এবার কি ও? আরে না হইছে না। আচ্ছা আমি একটা কথা কই, আপনি কি 10,000 কি আমরা দিবান? আমনে যদি দাদার উত্তরটা সঠিক দিতার তাই অক্ষরের নগদ 10,000 টাকা গন্যা দিয়ে দিলাম, ওটা আড়া আপনারে দেয়াইছি। ঠিক আচ্ছা, আছে, দরকার নাই, আর রাখ পাইন। কত কত দরকার নাই। হ্যাঁ, এটা উত্তরটা সঠিক টাইম দিতে হয়। আর রাখ পাইন। আনে দিন আমনে দাদার উত্তর দিতাছুন না? না আমনে আমি বললাম না। আমনে বললেন না? না না না, আল্লাহ, এই ব্রেন নাই। এই যে সহজ একটা দাদার উত্তর দিতার না, দেশের যে অবস্থা হন একটু চললে ভিড়া কামান লাগবো, মাথাটার মধ্যে একটু সাধারণ জ্ঞান তখন লাগবে। আচ্ছা আমনে জ্ঞানটা আমনে দেয়া হয়। রাখ কয়েন আমি দেম, এটার মধ্যে একটু হিসাব কিতাব আছে। হিসাবটা কি জানেন? আমনেও ভাবছুন না, আমনেও ভাবছুন না, আমনেও ভাবছুন না। না, আমি দাদার উত্তর না জানলে আমি দাদা দিছি না, হ্যাঁ, আমি কয় উত্তর আমনে জানি। হ্যাঁ, দেয় হয়। কিন্তু কয় দিন। এখনের সমাজে চলতে গেলে আপনার সাধারণ জ্ঞান একটু খাড়া চলন লাগবো। তা আপনারা যখন পারছেন না, দর্শক বিন্দু আপনাদেরকে বলছি, যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি এই দাদার উত্তরটি সঠিকভাবে জানে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আর যদি না পারেন তাহলেও কমেন্ট বক্সে লিখে দেবেন যে ভাই আমি পারি না। অবশ্যই আমি কমেন্ট বক্সে এই দাদার উত্তর দিয়ে দিব, আপনারা একটু চেক করে দেখে নেবেন।